কিরে বাবা, স্কুলে যাবি না নাকি? স্কুলের সময় এখনো হয়নি। হ্যাঁ বাবা, একটু পরেই যাব। এই নে টাকা, স্কুলে যাবার পথে কিছু খেয়ে নিস। আচ্ছা বাবা, আমি তাহলে আসি। ঠিক আছে, সাবধানে যাস। তুমি ওষুধটা সময়মতো খেয়ে নিও, ভুল করে না যেন। এই বলে মিসকে শিয়াল চলল স্কুলের দিকে। এদিকে ছিল তার বাবা খুবই অসুস্থ। না, যাই দেখি কোনো যাত্রী পাই কিনা। ঘরে বসে থাকলে তো না খেয়ে থাকতে হবে। তারপর মিসকের বাবা অটো নিয়ে চলল। কিরে শিয়াল, যাবি নাকি? হ্যাঁ যাবো, উঠেন। তা তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই তো যাচ্ছে আর কি, খুব একটা ভালো না। তা বাঘমামির কি খবর? আল্লাহর রহমতে ভালোই আছে। তা জঙ্গলের অবস্থা কেমন? জঙ্গলের সবাই ভালোই আছে। তা বাঘমামা, আপনাকে কোথায় নামাবো? ওই সামনে বটগাছের নিচে নামালেই হবে। এই নে তোর টাকা। কিছুক্ষণ পর না, আর বসে থেকে লাভ নেই, অনেক বেলা হয়েছে, এবার বাড়ির দিকে যাই। এই বলে মিসকের বাবা বাড়ির দিকে যেতে থাকলো। হঠাৎ আরেকটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে আর মিসকের বাবা গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। মিসকে বাড়ি ফেরার পথে দেখলো। বাবা, তোমার কি হয়েছে? তোমার কিছু হবে না? এই বলে মিসকে তার বাবাকে হসপিটালে নিয়ে এলো। কি ব্যাপার ডাক্তার, আমার বাবার কি হয়েছে? তোমার বাবা আর বেঁচে নেই। তোর বাবা খুব ভালো মানুষ ছিলেন। তার কিছুদিন পর না, কতদিন আর ঘরে বসে খাবো, যাই দেখি অটো নিয়ে। এই বলে মিসকে অটো নিয়ে বের হলো। কিছুক্ষণ পর এই অটো যাবে? হ্যাঁ যাব। ভিদের মেয়ে জ্যোৎস্নায় আমায় ফাঁকি দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁসি দিয়েছে। বাহ, আপনি তো দেখি গান ভালোই পারেন। এই আর কি, গাইতে গাইতেই হয়ে গেছে। তা আপনি কোথায় নামবেন? ওই বটগাছের নিচে গুহার সামনে। ওয়াও, এই কौन है लड़की, देखा तो मेरा दिल फट गया। বাঘ মামা, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, কথা দাও রাখবে? কি এমন কথা ভাগ্নে, বল। মানে আপনার মেয়েকে আমার খুব পছন্দ, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন? দিতে পারি, তুই তো ছেলে হিসেবে খারাপ না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাঘ মামা? আমি তোমার সব শর্তেই রাজি। তাহলে শোন, তুই তো এতদিন কাজবাজ ঠিক মতো করতি না, বিয়ের পর করবি তো? হ্যাঁ অবশ্যই করব, 100 বার করব।